একদম মানে পেট্রোলের আকারে পুরো, পেট্রোলের কোনো নাই, গন্ধটা কেরোসিন কেরোসিন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় জাল পেট্রোল তৈরির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কেরোসিন, সাদা তেল এবং বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করা হচ্ছে জাল পেট্রোল, যা পরে বাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি এলাকায় কয়েকটি পেট্রোল পাম্পে সেই জ্বালানি পৌঁছে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে সাধারণ গ্রাহকদের প্রতারিত হওয়ার পাশাপাশি গাড়ির ইঞ্জিনের ক্ষতি এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় সূত্রের দাবি, বিহার বাংলার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাটি এলাকায় এই কারবার চলছে। অভিযোগ, বিহার থেকে সাদা তেল এবং বিভিন্ন রাসায়নিক আনা হচ্ছে এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা কেরোসিনের সঙ্গে মিশিয়ে জাল পেট্রোল তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাল জ্বালানি ব্যবহার করে বহু মানুষ অজান্তে প্রতারণার শিকার হচ্ছেন। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে গাড়ির ইঞ্জিন বিকল হওয়া এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই বিষয়ে স্থানীয় নেতা তাজাবুল হক বলেন, আমরা শুনেছি যে জাল পেট্রোল তৈরি হচ্ছে এবং গাড়ি চালাতে যা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এটা আমরা শুনেছি। জাল পেট্রোলে আপনার গাড়ির সমস্যা হবে, মানে 10 বছরের গাড়ি 2 বছর যাবে না, ইঞ্জিন খতম হয়ে যাবে, এগুলো প্রবলেম হচ্ছে। তারপরে আপনার অনেক রকম মানে অসুবিধা হচ্ছে জাল পেট্রোল। দেখতে সেম পেট্রোল, কালার সেরকম, কিন্তু গাড়ি চালাতে গেলে আপ ডাউন করে, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়, এরকম সমস্যা দাঁড়ায়। সেইগুলো প্রশাসনের দ্বারাতে মানে বন্ধ করে কিংবা টেস্ট করে দেখার মানে অতিরিক্ত প্রয়োজন আমরা চাই জনগণ, এবং প্রশাসনকে আমরা জেলা পরিষদকে চাই যে আমরা এগুলোকে মানে বন্ধ করা মানে করা চাই। অভিযোগে কয়েকজনের নাম উঠে এসেছে, তবে তাদের বিরুদ্ধে অভিযোগের স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি এবং তাদের বক্তব্য এখনো জানা যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একে অপরের দিকে তীর ছুঁড়েছেন। আগে আমরা শুনেছি, আগেও অভিযোগ পেয়েছি কি পেট্রোল, নকল পেট্রোল তৈরি হচ্ছে, কিন্তু আজ চোখে দেখতে পেলাম যে পেট্রোল, কি ধরনের নকল পেট্রোল, ডুপ্লিকেট পেট্রোল তৈরি হয় সেটা তো মানে পাম্পের মালিকগুলোই বলতে পারবে। যে পাম্পে বিক্রি হচ্ছে, যে দোকানদারে বিক্রি হচ্ছে, রাস্তা ধারে যে দোকানগুলো, সেগুলোতেও বিক্রি হচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, এই নকল পেট্রোল থেকে যারা তৈরি করছে তাদেরকে উচিত শাস্তি দেওয়া এবং আমাদের যে পেট্রোল গাড়িতে ভরায় তাদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত গভর্নমেন্টের। প্রশাসনের কাছে আবেদন করব খুব তাড়াতাড়ি, মানে খুব শীঘ্রই, মানে এই পেট্রোল পাম্পগুলো থেকে যে রাস্তার ধারে যে দোকানগুলো, তাদের নমুনা সংগ্রহ করে আসল নকলের ভেদাভেদ করে যথাযথ ব্যবস্থা যেন নেই পেট্রোল গ্রাহকদের স্বার্থে। আগে তো আমি শুনেছিলাম, তবে আজকে আপনাদের মাধ্যমেই শুনতে দেখলাম কি সত্যি ঘটনাটা সত্যি। তবে আমাদের তো এখন গভর্নমেন্ট জিরো টলারেন্সের নীতি নিয়ে আগে যাচ্ছে, এটাও প্রশাসন দেখে, অবভিয়াসলি প্রশাসন দেখা উচিত। যেহেতু জাল পেট্রোল গাড়িতে গেলে যে কোনো, আমারও গাড়িতে আসতে পারে, এটা তো নয় ঠিক কোথায় জানবো কী হচ্ছে না হচ্ছে, কিন্তু এটাকে তৎপরতার সঙ্গে আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট রাখছি কি তারা যেন এটা দেখুন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।